তৈরি হয় নারায়ণ, ঠ্যাং থাকিয়া জন্ম হয় মহেশ্বর, আর মলদার থাকিয়া জন্ম যে আমার নাভি আছে, এই নাভি থাকিয়া জন্ম হয়। তা ব্রহ্মা যখন জন্ম হয়েছে তখন নারীর সংস্পর্শ তো ছিল, কিন্তু অস্থি মানে হাড্ডির সংস্পর্শ থাকিয়া উহার জন্ম হয় নাই। ওই জন্যে ব্রহ্মার যেটা প্রতীক হিসাবে আমরা কলার গাছক বাছি নিছি। কলার গাছের কোনো অস্থি নাই, মানে হাড্ডি নেই, মানে কাঠ নেই, এমন একটা পরিস্থিতি বোঝা যায়। যেমন আমরা কই আজকে একেবারে শোক শেষ করিয়ে আসলাম, তা ক্ষত্রিয় মানসিগুলা বোধে কি শেষ করিয়ে আসলে, বলে শত্রুক বুঝি শেষ করিয়ে আসলে। তা সেই না কান মানে খাবার যখন বইছে তখন এমন মনে হয় যে খাবারটাই বুঝি উমের শত্রু, উমের শেষ করবে পালিয়ে বাসে, রাগান্বিত মনে হয় যে খাবার খাবার হচ্ছে। ওই জন্যে উমেক যেহেতু রাগিয়া খাবার খায় এমনটা মনে হয়, সেহেতু উমেক রাক্ষস বলিয়াও কয়, রাক্ষস। অন্তরও কই, হিয়াও কই, যেটা হিন্দিতে কয় দিল, তারপরে সেক্সুয়াল ভ্যান, তারপরে পুরুষের অন্ডকোষ, তারপরে পুরুষত্ব। তা 20টা যে তৈরি হয়, শুক্রকীটে তৈরি হয়, এটা কিন্তু এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম দিয়া এই মাথা, এই বীর্যটা যে তৈরি হয় পুরুষের মাথার তৈরি হয়। তা এই প্রক্রিয়া মানে ইরা, পিঙ্গলা, সুষমা, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি হরমোন, তারপরে হৃদয়, তারপরে সেক্সুয়াল ভ্যান, অন্ডকোষ, পুরুষত্ব, এই রাস্তা দিয়া জন্ম হয়েছে নারায়ণ। আচ্ছা, আর মহেশ্বরের কিন্তু মলদার দিয়া জন্ম হল কীট না, ওই মলদার থাকিয়া জন্ম হল কীট, কীট থাকিয়া আসিল পতঙ্গ, পতঙ্গ থাকিয়া আসিল পাখি, পাখি থাকিয়া বংশগতির মাধ্যমে আসলে পশু। এইবারে কীট কীট পতঙ্গর আমরা যদি বাদ দিয়া 3জন ইমার ভাইয়ের হিসাব ধরি, ব্রহ্মা, নারায়ণ, মহেশ্বর, তাহলে এই 3 ভাইও 3টা জবাবদারি বিষ্ণু দিছে। যেহেতু টোটাল বিষ্ণুর শারীরিক প্রক্রিয়া থাকিয়া নারায়ণের জন্ম, সেহেতু নারায়ণ বিষ্ণুর হয়েছে, খালি নারীর গুণ লাভ করছে, অন্য কোন গুণ, অস্থি হাড্ডি এগুলার কোন গুণ লাভ করে নাই। আর মহেশ্বর ঠ্যাং থাকি জন্ম, সেহেতু বিষ্ণু সর্বপ্রথমে নারায়ণক টোটাল সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের দায়িত্ব নারায়ণের হাতে, সম্পূর্ণ জ্ঞানের অধিকারী হল নারায়ণ, কিংবা আজকের দিনের এই নারায়ণের বংশধর। আর যেহেতু ব্রহ্মা খালি নারীর গুণগত বৈশিষ্ট্য লাভ করছে, সেহেতু ব্রহ্মাদের বিদ্যার দায়িত্ব, বিদ্যা মানে কাগজ আর কলমের দায়িত্ব। তা ব্রহ্মার বংশধর, ওই জন্যে বিদ্যা তোমরা অগ্রগণী লাভ করছে। ভালোতে ভুল হবে, বিকাশটাক দেখবে বিনাশ, আর বিনাশটাক দেখিবে বিকাশ। সেহেতু ব্রহ্মার দায়িত্ব রোল, অধিকার রোল বিদ্যার উপরে, আর দায়িত্ব রোল টোটাল ব্রহ্মাণ্ডের খবর নিয়ে আসিয়া নারায়ণক দেওয়া, যে দায়িত্বটা ব্রহ্মা নারদ পালনও করছে। আর মহেশ্বরের দায়িত্ব রইল এই ব্রহ্মাণ্ডের যতগুলা কর্ম আছে
ব্রহ্মার খবর ভিত্তিক নারায়ণ যে কর্মগুলা করে সেই কর্ম কিংবা নারায়ণের যে তৈরি করা যে কোনো বস্তু কিংবা নারায়ণের যেটা প্রয়োজন সবগুলোর চাহিদা পূর্তি করা, এইটা হচ্ছে মহেশ্বরের কাজ। তাই এই দায়িত্বগুলা পাওয়ার পরে ঠিকঠাকে সব চলছিল। এই চলতে 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 মহেশ্বরের বংশধর দেখিবে ধরলে যে গেল তাপ ইন্দ্রদেব মাওচণ্ডীর পূজাত বসলে আমার স্বর্গের নারীগুলার শরীরত মাওচণ্ডী ভর করলে, অসুরগুলা বিতাড়িত করলে, কিছু সংখ্যক অসুর ডাইনে বায়ে পালে থাকলে তারপরে সেই অসুরগুলা বিনাশ করিবার জন্য পরে মাও কালীর মতো অনেক নারী শক্তি পায়। উমরা পরে খুঁজি খুঁজি যখন মারিবে ধরলে তখন মহেশ্বর, মহিষাসুরের বাপ মহেশ্বর তখন মাওচণ্ডীর আরাধনা শুরু করলে যে মাগো মোর বংশ বাতি দিবার জন্য রাখে। ওই তখন কালী মাও মহেশ্বরের বুকত লাথি মারছে, যখন পড়ছে তারপরে ঠ্যাং দিছে, ঠ্যাং দিয়ে কইছে যে তুই খানিক আগতে কোনো যে বিকাশ বা কোনটা আর বিনাশ বা কোনটা সেটার তো জ্ঞান নাই, ধর্ম বা কোনটা অধর্ম বা কোনটা সেটার তো জ্ঞান নাই, কোনটা বা করা উচিত কোনটা বা করা উচিত না হয়। হিরণাক্ষের প্রিয়ট পৃথিবী পাপতে এমন পৃথিবী অতিষ্ঠ হয়ে গেল, পৃথিবীর দুই মেরুর বরফ গলিয়া জল হইতে হইতে পৃথিবীটা জলের তলত চলে গেল, মানে উপরের ভূভাগ গুলা সবগুলাই জলের তলত চলে গেল। পুনরায় বিষ্ণু পুনরায় হিরণাক্ষ অবতার নিয়া এই পৃথিবীর অবতার হয়ে গেল। না না, হিরণাক্ষ কিসের ভুল কোন, মানে হিরণাক্ষ বধ করিবার জন্য বরাহ অবতার পুনরায় অবতার হয়ে গেল। বরাহ অবতার হয়া সেই হিরণাক্ষ পিটিয়া দীর্ঘদিন পর্যন্ত পিটাইতে তারপরে হিরণাক্ষ বধ করছে, তারপরে পুনরায় আরো শান্তি মতো চলবে ধরলে পৃথিবী। কিন্তু যে বরাহ অবতারের আমরা কথা কবাদ হচ্ছি, বরাহ অবতারের ঘটিবার পরে যখন পৃথিবী আবার স্থির হয়ে আসতে নাই আসতে সেই সময় বরাহ অবতারের সাথে সাক্ষাৎ হলে ধরিত্রীর যখন সাক্ষাৎ হল, ধরিত্রীর সাথে পেটত আসলে বাচ্চা, ধরিত্রীর পেটত যখন বাচ্চা আসিল সেই বাচ্চা যাতে জন্ম আবার না হয় এই জন্য তখন আবার ব্রহ্মার বংশের যাতে বরাহ অবতারে সেই সন্তানটা পৃথিবীর আর জন্মই নিবার না পায়। যদি জন্ম নেয় তাহলে আরো পুনরায় কাং যদি এই পৃথিবী জবরদস্তি নারায়ণের বংশ ফেলে দিয়া শাসন করিবার চেষ্টা করে তাহলে তো সেটা করিবার পাবে না। ওই জন্যে তোমরা যজ্ঞ করছে। কিন্তু এদিক না, ধরিত্রীর পেটের বাচ্চা যখন প্রসব হবার না পায়, পেটের ব্যথা ওঠে, তখন ধরিত্রী পুনরায় বরাহ অবতার স্মরণ করে। তা বরাহ অবতার তখন বিষ্ণু রূপে দর্শন দিয়া শঙ্খ দেয়, সত্য যুগদার ধরিত্রী আর সন্তান আর জন্ম আর হয় নাই। তা যাই হোক, তা তেতা যুগ থাকি এলায় পরে ওই বংশটা আমরা টানবো, বরাহ অবতারের বংশটা এবারে সত্য যুগের। যাই হোক, হিরণাক্ষর পরে দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে। হিরণাক্ষের ভাই, ছোট ভাই, উইয়া আবার শাসক হওয়ার জন্য দীর্ঘদিন সাধনা করিয়া
তারপরে কিছু অল্প স্বল্প শক্তি ধারণ করছে, করার পরে পুনরায় আরো স্বর্গ রাজ্য থাকিয়া এই ক্ষত্রিয় শাসনক অপসারণ করিয়া নিজে সিংহাসন বিতর্ক। যাই হোক, সেই প্রিয় সরে গেল, অধর্ম সরে গেল। হিরণ্যকশিপু নিজে ভগবান সাজিয়া, নিজে বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর শোক সাজিয়া পৃথিবীর অত্যাচার শুরু করে দিয়া দিল। অধর্মে অধর্ম। পুনরায় এই প্রহ্লাদের ডাকত, আবার পুনরায় বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করিয়া সেই হিরণ্যকশিপু তখন বধ করে। তার কিছুদিন পরে সত্যযুগ শেষ হয়ে যায়, আসি যায় ত্রেতা যুগ। এই ত্রেতা যুগত নারায়ণের বংশধর শাসন করিবের হচ্ছে। ইয়ারের মধ্যে ধীরে ধীরে আসি গেল বিশ্বশ্রবা মুনির বেটা রাবণ, আরো কতগুলা ছোটখাটো দৈত্য দানব। তার মধ্যে এগুলা জানেন, রাবণের কর্মকাণ্ড, উয়ের চরিত্র, এটা কি আরো খুলি কওয়ার প্রয়োজন আছে? খুলি কওয়ার প্রয়োজন নাই। তাহলে রাবণ হলে বিশ্বশ্রবা মুনির বেটা, ব্রহ্মার বংশধর। রাবণের ভাই হলে কুম্ভকর্ণ, বিভীষণ, বোন হলে শূর্পণখা। এই রাবণের প্রিয়টা আরো পুনরায় রামচন্দ্র জন্মগ্রহণ হইয়া রাবণক বিনাশ করলে। রাবণের বেটা কিন্তু সিংহাসনত বসিবার নাই পায়, যেমন করি মহেশ্বরের বেটাও সিংহাসনত বসিবার নাই পায়, হিরণাক্ষের বেটাও সিংহাসনত বসিবার নাই। বিষ্ণু নারায়ণ হয়ে যায় সিংহাসনত বসছে, সিদ্ধান্ত নেওয়ার চেয়ারত বসছে, তখনই এক পুরুষে ধ্বংস হয়েছে। ইংরেজিত কয় মানে এক জেনারেশন, উমরে এক জেনারেশনত বিনাশ হয়েছে। যাই হোক, ত্রেতা যুগ যখন শেষ হওয়ার আবার আগত এই পাকে ধরিত্রী ত্রেতা যুগের সন্ধিক্ষণের পিরিয়ডের ভিতরে আবার জন্ম দিছে। ওই সময়তে জন্ম দিছে মহারাজ নরকক। নরকক জন্ম দেওয়ার পরে তা যেহেতু বাচ্চাটা তো জনকের হাতে তুলে দিছে, কিন্তু বাচ্চার মমতার কারণে, মায়ার কারণে মাও কি করছে, দাসী সাজিয়া। এটি কোনা কথা ডাক না, খুব ডিপলি চিন্তা করিবেন।